ধারার মিডিয়াদের আশা দেখে আমরা সেটা অনুভব করতে পারছি, এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পুরাতন বন্ধু যারা আমাদের, তাদের প্রতি তো কৃতজ্ঞতা অনবরত থাকবে, যে তাদের কল্যাণে আমাদের ভয়েসগুলো লাস্ট 15 বছর পর্যন্ত অনবরতভাবে চলেছে। সব কিছু বন্ধ থাকলেও ইউটিউব এবং ফেসবুক সহ অন্যান্য মিডিয়ার মাধ্যমে মসজিদের মিম্বারের যে প্রতিধ্বনি আমরা 15 বছর ধরে রেখেছিলাম, সেইটা কিন্তু আলহামদুলিল্লাহ একটা চূড়ান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল। আমি একদম সুনির্দিষ্টভাবে আজকের যে প্রস্তাবনা তার উপরে কিছু কথা বলতে চাই। প্রথম কথা বলতে চাই যে দার্শনিক কনফুসিয়াস একটা কথা বলেছিলেন যে তুমি যদি কোনো পাহাড়কে সরিয়ে ফেলার স্বপ্ন দেখো, তাহলে তুমি প্রথমে নুড়ি সরানোর সংকল্প করো, কেননা নুড়ি সরানোর মাধ্যমেই তোমার পাহাড়কে তুমি সরানোর স্বপ্ন দেখতে পারো। এই কথার আলোকে আমরা বলতে চাই যে প্রথমে কেমন বাংলাদেশ দেখতে চাই, আমি দেখতে চাই যে আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চাই। আমরা আমাদের দায়িত্ব আর কারো উপরে চাপায় দিতে চাই না, উমুকে আমার জন্য এটা করে দিবে, তুমুকে আমার জন্য করে দিবে, এইটা নয়, বরং আমরা চাই এখন থেকে আমাদের নিজেদের পরিবর্তন দরকার, যে এই পরিবর্তনের মাধ্যমে আমরা প্রত্যেকে শপথ নিতে পারবো যে আমি আসলেও একটা পরিবর্তন চাই। আমি নিজে বলি রাস্তাঘাট পরিষ্কার থাক, আমি পানের চিপ সব জায়গায় ফেলি, আমি আমার টিস্যু পেপারটা যেখানে সেখানে ফেলে দেয়, আর বলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ চাই। এটা আমাদের দরকার নাই। এবং আম্বিয়ায়ে কেরামের পদক্ষেপ দ্বারাও বোঝা যায় তারা সর্বপ্রথম তাজকিয়ায়ে নফস করেছেন। নিজের পরিবর্তন না থাকলে, ভেতর থেকে সৌন্দর্য না আসলে এই সৌন্দর্য টেকসই কখনো হয় না। সুতরাং এটি আমাদের প্রথম পরিবর্তনের জায়গায় দেখতে চাই। দ্বিতীয় যেটি আমরা দেখতে চাই সেটা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, অর্থনৈতিক পরিভাষায় একটি কথা আছে, সেটি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কি? কোনো জাতিগোষ্ঠীর যখন সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মসক্ষম থাকে তখন সেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মক্ষম মানুষ, তরুণ সমাজ এখন আমাদের সবচেয়ে বেশি। সুতরাং পরিবর্তনের পাথও এখন আমরা নিতে পারি, যেটার মাধ্যমে আমরা সামনের দিকে ইনশাল্লাহ পরিবর্তন করার জন্য চেষ্টা করতে পারি। 3 নম্বর যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। ভালো করে জানতে হবে যে আমাদের দেশ চালায় কিন্তু রাজনীতিবিদরা। আমরা মনে করি ডিসিএসপি অনেকে দেশ চালায়, কিন্তু এই জায়গায় যদি টেকসই এবং সঠিক পরিবর্তন না হয়, সেই আগের পচা মানুষের রাজনীতি যদি থাকে, তাহলে আমাদের জন্য কোনো পরিবর্তন হবে না। এই জন্য একটি কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের নেতার পরিবর্তন দরকার নাই, নেতা অটোমেটিক আল্লাহ তৈরি করবেন, কিন্তু নীতির পরিবর্তন আমাদের দরকার। এরপরে আমি সুনির্দিষ্টভাবে আপনাদের কাছে 5টি বিষয় বলবো যে কেমন বাংলাদেশ চাই। এক্ষেত্রে 5টি বিষয় 5 মিনিটের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করব। 1 নম্বর, আইনের শাসন চাই। আইনের শাসনের অন্যতম একটা দিক হচ্ছে দায়িত্বশীলকে নাগালের মধ্যে পাওয়া। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা এমন এক কবজার মধ্যে থাকবেন, কোনোদিন তাদেরকে দেখবে না। জীবনে বাজার করার জন্য আসে নাই, জীবনে বাংলাদেশের হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসে নাই। তার বাজার কে করে, বাজার অন্যদের হুঁশ নাই তার। এই জন্য যারা দায়িত্বশীলতার জায়গায় থাকবেন, সপ্তাহে 2 দিন তাদেরকে বাজারে আসতে হবে, আইন করতে হবে। ডাক্তার প্রেসক্রিপশন করে রেফার করার আগ পর্যন্ত বিদেশে কোনো ট্রিটমেন্ট চলবে না, স্থানীয় হাসপাতালে তার ট্রিটমেন্ট নিতে হবে। এটা যদি আমরা করি, এই মানুষগুলো তখন দায়বদ্ধতার জায়গায় আসবেন। সুতরাং আমরা এটা বলবো, আইনের শাসনের এটা অন্যতম দিক। সাথে সাথে বলবো, পুলিশের আপনারা ভাইয়েরা, আপনাদের এই পোশাকের প্রতি এমন পরিমাণ বাংলাদেশের মানুষের ঘৃণা জন্মেছে, যারা বর্তমান দায়িত্বে আছেন অন্তত পুলিশের পোশাকের কালারটা পরিবর্তন করেন। এই কালার আমরা দেখতে সহ্য করতে পারি না। 2 নম্বর, এই কালার পরিবর্তন করলে হবে না, কেবল পুলিশের ভিতর থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। এই জন্য এটা হচ্ছে দ্বিতীয় বিষয় আমাদের জন্য। 3 নম্বর বিষয় যেটা বলবো সেটি হচ্ছে দুর্নীতি দমন। দুর্নীতি দমনের ক্ষেত্রে জবাবদিহিতা না থাকলে কখনো দুর্নীতি দমন হয় না। যেই দুর্নীতি দমন কমিশন আমরা দেখেছি, এই দুর্নীতি দমন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিবাজ, যারে মন চাইছে তারে তারা ফাঁসাইছে দুর্নীতিতে। সুতরাং এইরকম সর্ষের ভিতরে ভূত, এই সর্ষা দিয়ে ভূত তাড়ানো যাবে না, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, দুর্নীতি দমন করতে চাইলে জবাবদিহিতামূলক আমাদের জন্য একটা সংস্কৃতি দরকার। এরপরে তৃতীয় যে বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে নৈতিক শিক্ষার পরিবর্তন। শিক্ষা ব্যবস্থাতে যেভাবে রন্ধ্রে রন্ধ্রে, আমরা এর আগেও সেমিনার করেছি, সেই শিক্ষা ব্যবস্থা রন্ধ্রে রন্ধ্রে যে পচন ঢুকানো হয়েছে, এটার থেকে বের না হলে জাতি কখনো পরিবর্তিত হতে পারে না। এক্ষেত্রে আমার
আমার ক্ষুদ্র একটি পরামর্শ আছে, সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে আমাদের নৈতিক শিক্ষা আমাদেরকে দিতে হবে। কোনো ধর্মের উপরে কোনো ধর্মের শিক্ষা চাপায় দেওয়া যাবে না। বলবেন বিষয়টি কীরকম? আমি যদি ছোট্ট একটু ব্যাখ্যা করি। ইসলামী অনুশাসনে একজন মেয়ের জন্য হিজাব, একজন মেয়ের জন্য পর্দা পর্দার বিধান আছে, কিন্তু হিন্দু ধর্মে কিন্তু এই বিধানটা নাই। সুতরাং আমি যদি ইনজেনারেলি এটা চাপাই দেই তাহলে অন্যায় হবে। এই জন্য ধর্মীয় অনুশাসন মেনে আমাদেরকে সেই শিক্ষা কার্যক্রমেতে আগাতে হবে। ইসলাম কখনো সমকামিতাকে সমর্থন করে না, LGBTQ-কে সমর্থন করে না। আপনি মুসলমানের অধিকাংশের দেশে এই শিক্ষা ব্যবস্থা চালু রাখবেন, আবার মনে করবেন সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র উন্নত হবে। এটা কখনো সম্ভব নয় এবং বাংলার জনগণ এটা মেনেও নিবে না। এটা অগ্রিম আমরা বলে রাখলাম। LGBTQ সমকামিতা এই শিক্ষা ব্যবস্থায় থাকতে পারে না। এখান থেকে আমাদের প্রহসনমূলক শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। চতুর্থ বলবো খাদ্য নিরাপত্তা। এখানে বুকে হাত দিয়ে বলেন, এই দেশে এক গ্লাস পানি আমরা একদম নিশ্চিন্তে খেয়েছি এরকম আমরা কেউ বলতে পারবো না। আমাদের ভয় লাগে, রাস্তাঘাট সব জায়গাতে খাবারে বিষ, দুর্নীতি। সুতরাং আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমার খাদ্যে আমার কোনো বিষ থাকবে না, আমার খাদ্যে কোনো মরণ কিছু যুক্ত হবে না। এক্ষেত্রে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে উদ্যোগ নিতে হবে। সর্বশেষ একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে পরামর্শের ভিত্তিতে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে। পরামর্শ যদি না থাকে তাহলে কেবলমাত্র যদি মনে করে দায়িত্ব যে পাইছে আমি সব বুঝি আর কেউ কিচ্ছু বোঝে না, এই আমির বোঝাতে কিন্তু এই সব তরি ডুবে গেছে। আমি একটা কথা বলেছি, একটা কথার ভুলে আর একটা কথা না বলাতে কিন্তু এই পরিবর্তন। আমি আর উল্লেখ করতে চাই না, আপনারা ভালো করে বুঝে নেন। একটা কথা বলার ভুলে আর একটা কথা না বলার কারণে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং আমি সব বুঝি, ক্ষমতা পাইলাম, পরামর্শ নিব না, এটা হতে পারে না। পরামর্শের ভিত্তিতে আমাদের এই দেশকে গঠন করতে হবে। লাস্ট একটা কথা বলতে চাই, আমরা ম্যানুফ্যাকচারার কান্ট্রি হইতে পারি নাই, আমরা অ্যাসেম্বলার কান্ট্রি হয়েছি। সুতা কিনে এক দেশ থেকে, মেশিন কিনে এক দেশ থেকে, তেল কিনে এক দেশ থেকে। আমি কেবল প্রোডাক্ট বানাই, সাপ্লাই করি না। অথচ আল্লাহ আমাদেরকে অন্যতম একটা ইন্ডাস্ট্রি দিয়েছেন, যে ইন্ডাস্ট্রির মূল্যায়ন কখনো কেউ করে নাই। সেটা হচ্ছে আমাদের কৃষি ইন্ডাস্ট্রি। আমাদের কৃষকদের দিকে নজর দিতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষককে সম্মান করতে হবে। আল্লাহ প্রদত্ত এমন এক দেশ যেখানে একটা বীজ ফেলতে দেরি, সেখানে গাছ উঠতে দেরি হয় না। সুতরাং এটাতে আমাদের নজর দিতে হবে। 30 সেকেন্ড বলতে চাই, আল্লাহর দেওয়া সফলতার একটা সূত্র আল্লাহ সূরা মায়েদার মধ্যে বর্ণনা করেছেন। সেই সূত্র হচ্ছে, তোমরা যদি সফল হতে চাও, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। যেই দেশের মধ্যে মদ মাদকতা থাকবে ওই দেশ কখনো উন্নত হতে পারে না। আমার তরুণ সমাজকে হেফাজত করার জন্য পাড়া মহল্লা থেকে আইন করে সকল মদের বার, মাদকতা, চোরাচালান, সিন্ডিকেট চিরতরে বন্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এই সুনির্দিষ্ট প্রস্তাবনার আলোকে আমাদের দায়িত্বশীলদেরকে পরামর্শ গ্রহণ করে একটি ইনসাফ আদল ভিত্তিক রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। আমার প্রবাসে যে ভাই বোনেরা আছেন তারা শান্তিতে নিরাপদে জীবনযাপন করবেন এবং তাদের ফ্যামিলির যারা আমার দেশে আছেন তারাও সংখ্যামুক্তভাবে জীবনযাপন করবেন, সেই ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার দাবি জানাই। এবং ওলামায়ে কেরামের ব্যাপারে আমি বলবো, সর্বোচ্চ সম্মানে এদেশের ওলামায়ে কেরাম বাক স্বাধীনতা নিয়ে কথা বলবেন, বিচরণ করবেন। কোনো প্রচার মাধ্যমে ওলামায়ে কেরামের উপরে ভিন্ন কারো নাম থাকবে না, কথা থাকবে না। ওলামায়ে কেরাম সর্বোচ্চ সম্মানে থাকবেন, এই বিষয়ে আমি বলতে চাই। আমরা নির্বাচিত সরকারে 25 জন আমাদের ক্যান্ডিডেট এবং এমপি মন্ত্রী পাঠায়া দিব, এটা একটু বাস্তবে অসম্ভব। কিন্তু এখন যদি হিসাব করি, আপনার 16 জন 360টা আসন হয়, আমরা একটা আসন পাইছি 17 জনের একজন, বাদ দিয়ে দেখেন এটা 24 জনের সমতুল্য হয়ে যায়। এই 24 জনের সমতুল্য এবং পাওয়ারফুল একজন ব্যক্তি আমাদের আলেমদের কাছ থেকে নিছে। সংবাদ সম্মেলন যখন বলা হয় যে আলেমদের পক্ষ থেকে একজন নেওয়া হয়েছে, মনটা ভরে যায়। উপযুক্ত ব্যক্তি নিছেন, যোগ্য ব্যক্তি নিছেন। এখন আমাদের শুধু সম্মেলন নয়, এই যতদিন থাকে ঘরোয়াভাবে আমাদের বসে বসে কোন কোন জায়গায় কোন কোন কি কাজ করতে হবে সেই পয়েন্টগুলি টুকে টুকে একবার ওনার কাছে পৌঁছায় আমাদের মূল এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে পৌঁছাইতে হবে কিনা। যদি আমরা এটা করি তাহলে আমি আবার বলতে চাচ্ছি এই কথা, আমাদের সম্মানিত প্রধান অতিথি আসছেন এবং এটার চূড়ান্ত বক্তব্য উনি পেশ করবেন। আমি বলতে চাচ্ছি, আমাদের কাজ এখন না নির্বাচন সরকার আসলে পরে, বলেন এখনই তো আমাদের কাজ। সুতরাং এই এখন সুযোগটা না হারাই
আমরা চিন্তা ভাবনা করে বড়দের কাছে আমাদের যত ধরনের পয়েন্ট আছে সবগুলো পেশ করি, আর এখনই সেগুলি বাস্তবায়ন হবে। আশা করি আল্লাহ তাআলা যা চান তাই হয়। আল্লাহ বড় হেকমত ওয়ালা, সুতরাং এই পরিবেশটা সৃষ্টি করে দিয়েছে আমাদের কাজ করার জন্য। আমরা বসে না তাইকা এখন কাজ করার চেষ্টা করি। আমি আপনাদেরকে আল্লামা ডক্টর ইকবালের একটি কবিতার লাইন স্মরণ করে দিচ্ছি। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या লৌহ কলম তেরে हैं। আমাদের সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাদার উম্মত হতে পারি, অবশ্যই এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুসলমানদের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে। এক নাম্বার যেটা আমরা চাই সেটা হচ্ছে এই সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে স্বাধীন হিসেবে মনে করি। এতদিন একটা ওপাশের ছায়া ছত্রে ছিল, আজকের এই বাংলাদেশ পশ্চিমাদের ছায়া ছত্রে যা সেটা আমরা কখনো মানতে পারবো না। এই সার্বভৌমত্ব রক্ষায় আমরা একসাথে যদি কাজ করি, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ফারুক আজমের খেলাফত কায়েম হবে। দুই নাম্বার যেটা অর্থনীতি, সেটা আমলাদের কাছেই বন্দী, কারণ আমলারা তারা কাঠামো নির্ধারণ করে আর রাজনীতিবিদরা আইনের মাধ্যমে সেই কাঠামো বাস্তবায়ন করে। এই আমলা কেন্দ্রিক হওয়ার কারণে ইসলামিক ফাউন্ডেশনও দুর্নীতি থেকে মুক্ত হতে পারে না। তো যেখানে ইসলামিক ফাউন্ডেশন, যেটাকে আপনি ইসলামের প্রথম মার্কাজ বলছেন, সেটা যদি দুর্নীতি মুক্ত না হয়, আপনি সংসদ কেমনে দুর্নীতি মুক্ত করবেন? সেই ক্ষেত্রে সর্ব সেক্টরে যেন দুর্নীতি মুক্ত হয়, সেই দিকে জবাবদিহিতার দিকে লক্ষ্য রাখতে হবে প্রত্যেক আমলাকে, এবং প্রত্যেক সেক্টরে আইন হোক শিল্প হোক যে কোনো জায়গায় সেখানে অবশ্যই 3 মাস পর পর তাদের জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বার যেটা হয় সেটি হচ্ছে আমরা যারা আলেম ওলামা তারা মসজিদ কেন্দ্রিক, হয়তোবা মুয়াজ্জিন ইমাম খতিব, আমরা মসজিদ কমিটির অত্যাচারে মানসিকভাবে বিপর্যস্ত। অনেক সময় হকের আওয়াজ আমরা করতে পারি না, কারণ এই মসজিদ কমিটি কেন্দ্রিক করে দেওয়ার কারণে ওলামায়ে কেরাম শারীরিক নির্যাতনের চেয়ে মানসিকভাবে নির্যাতিত হয়। তাই প্রত্যেক মসজিদ কমিটি রাজনীতি মুক্ত হোক, সেটাই আমাদের প্রথম দাবি। কারণ এই রাজনীতি যুক্ত করে কখনো আমাদেরকে এই সরকারের দালালি, কখনো ওই সরকারের দালালিতে নিযুক্ত করে আমাদেরকে 16 কোটি বাঙালির সামনে তারা প্রশ্নবিদ্ধ করাতে চায়। তাই মসজিদ কমিটি হোক আমাদের রাজনীতি মুক্ত, এবং ইমাম খতিবকে অবশ্যই হকের কথা বলার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হোক। কারণ মসজিদ কমিটির সভাপতি যদি সুদখোর হয়, সেখানে খতিব সুদের বিরুদ্ধে মাহফিল করতে পারে না। কেশিয়ার যদি হয় ঘুষখোর, সেখানে ঘুষের বিরুদ্ধে মাহফিল করতে পারে না। তাই আইন হবে খতিব ইমাম মুয়াজ্জিন নির্ভয়ে আল কোরআন এবং আস সুন্নাহর সঠিক কথা এই জমিনে বলতে পারবে। 4 নাম্বার যেটা আমাদের অবশ্যই এই আন্দোলন বৈষম্য মুক্ত করা। সেজন্য আজকের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ। সর্ব সেক্টরে বৈষম্যহীনভাবে সবাই তাদের অধিকার বাস্তবায়ন হোক, এটাই আমাদের কাম্য। আর যেটা আমি সবচেয়ে বেশি চাইব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা করার মধ্য দিয়ে স্বৈরচাররা আমাদেরকে নয়, মিডিয়া কর্মীকে পর্যন্ত মুখে তালাবন্ধ করে দিয়েছে। সেই নিরাপত্তা আইন ডিজিটাল, সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর যেটা আমরা চাইব, যদিও আমাদেরকে বলা হয়েছে এখানে প্রত্যেকটা আইন আমরা পাবো না, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ। এই দেশ, এখানে সংখ্যালঘু যেটা বলা হচ্ছে, আমরা তাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি নাই, আমরা তাদেরকে বাঙালি হিসেবে বিবেচনা করেছি। সুতরাং 90% মুসলমানের দেশে যখন নাস্তিক্যবাদ আমার রসুলের শানে, আল কোরআনের অবমাননায়, আল্লাহর শানে বেয়াদবি করে, তখন এই দেশের 90% মুসলমানের বুকে আঘাত দেয়। এই সরকারের প্রতি আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়ন করে যারা ইসলামের বিরুদ্ধে, আল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দয়াল নবীর অবমাননায় কথা বলবে, তাদের বিরুদ্ধে ফাঁসির আইন কার্যকর করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল দাবির মধ্যে অন্যতম দাবি। আরেকটা হচ্ছে যেই বৈষম্য ট্যাক্সের ক্ষেত্রে, যেই বৈষম্য নীতি বাংলাদেশে আছে, যার কারণে ব্যবসায়ীরা
আজকে সুন্দরভাবে ব্যবসা করতে পারছে না। তাই সবার জন্য ট্যাক্সের নীতি একরকম করতে হবে, যাতে এখানে বৈষম্য পাওয়া না যায়। এরকম যদি আমরা দাবি জানাই, অসংখ্য দাবি আমাদের রয়ে গেছে। আমরা প্রত্যেকটা দাবির সাথে ঐক্যমত পোষণ করে আজকে এই কথাটা বলতে চাই, সমস্ত মুসলমানরা যদিও বা মতাদর্শে ভিন্নতা থাকতেই পারে, আমরা এক টেবিলে বসে এই সুন্দর বাংলাদেশ কিভাবে ইসলামীকরণ করা যায় সেই দিকে যদি আমরা এগিয়ে যাই, ইনশাআল্লাহ আগামীর ওলামায়ে কেরাম নির্যাতিত হবে না, তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারবে।